বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ সেলেসাওরা খেলবে বলিভিয়ার বিপক্ষে। তবে বলিভিয়ার চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানের ভৌগোলিক যে অবস্থান সেটাই। সমুদ্রপৃষ্ঠ থেকে 4000-এরও বেশি উচ্চতায় বলিভিয়ার এল আলতো স্টেডিয়ামে সেলেসাওরা প্রতিপক্ষ হিসেবে বলিভিয়াকেই পাচ্ছে। সেক্ষেত্রে বলিভিয়া নিজেদের মাটিতে 8 ম্যাচের 2টিতে হেরেছে এবং বাকি 2টি ম্যাচ ড্র, বাকি 4টিতে জয়লাভ করেছে এবং তারা গোল করেছে মোট 12টি। আমরা যখন স্বাভাবিক অবস্থান থেকে, যেখানে আমরা সবচেয়ে বেশি অভ্যস্ত ন্যাচারালি, সেখান থেকে বেশি উচ্চতায় ভ্রমণ করি, তখন আমাদের শ্বাস প্রশ্বাসের একটা সমস্যা হয়। আর সেখানে যদি একজন ফুটবলার, কেননা একটা ম্যাচে 90 মিনিট দৌড়াবে, তার জন্য এই বিষয়টা আরও বেশি চ্যালেঞ্জিং। বাংলাদেশও ইন্ডিয়ার সাথে একটি ম্যাচ খেলার জন্য এরকমের পরিস্থিতিতে পড়েছিল একবার। তবে সেলেসাওদের এই চ্যালেঞ্জের বিষয়ে আনচেলত্তিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদিও আমার এই অভিজ্ঞতাটা নেই, তবে ব্রাজিল দল অনেক অভিজ্ঞ একটা দল। সেখানে কিন্তু তারা এই পরিস্থিতিতে আরও কয়েকবার পড়েছে। দলের সাথে ফিজিও রয়েছেন, টেকনিক্যাল অ্যানালিস্ট রয়েছেন, সবাই রয়েছেন। সেক্ষেত্রে তারা এই বিষয়টা নজরে আনছেন। তবে আশা করা যায় সেলেসাওদের জন্য এই চ্যালেঞ্জটা আসলে খুব বেশি ব্যাক পেতে হবে না, তারা নিজেরাই উতরে যেতে পারবে। কেননা তারা যে অভিজ্ঞ দল, তাদের জন্য এই বিষয়টা আরও অনেকবার হয়েছে এবং তারা কিন্তু এই বিষয়ে অভিজ্ঞ এবং তারা এই বিষয়ে অজ্ঞ। তবে সবসময় দেখা যায় ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করার পরেই সেখানে ইনজুরির একটা হানা, সেই হানা আরও একবার পড়েছে ব্রাজিলের স্কোয়াডে। অনেকেই হারিয়ে গিয়েছেন, ম্যাথিউস কুনহা, ভেন্ডারসন, রিসেন্টলি উইসলিও অস্বস্তিতে পড়েছেন। তবে বলিভিয়ার বিপক্ষে এই ম্যাচে স্কোয়াডটা কীরকমের হবে সেটাই আলোচনা করব এখন। যেহেতু ম্যাচটি হচ্ছে পরীক্ষা নিরীক্ষার ম্যাচ এবং পর্যবেক্ষণের ম্যাচ, সেক্ষেত্রে মিডফিল্ডে কাসিমিরোর জায়গায় ডিফেন্সিভ মিড হিসেবে সান্তোসই থাকতে পারেন। আন্দ্রে সান্তোস ইতিমধ্যেই চিলির হয়ে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এবং তিনিও এই পজিশনে খেলার জন্য পছন্দ করেন। তবে বলিভিয়ার বিপক্ষে সবচেয়ে যেই নামটা আসলে নজরে আসবে সেটাই হচ্ছে স্যামুয়েল লিনো। কেননা তিনি কিন্তু একটা ভ্যারাইটি ক্যারেক্টার এবং কোচ আনচেলত্তিও কিন্তু এই ধরনের প্লেয়ারদেরকেই পছন্দ করেন। কেননা তিনি রোটেট করে খেলানোর জন্য যেই সিস্টেম সেটাই পছন্দ করেন। সেক্ষেত্রে স্যামুয়েল লিনো লেফট ব্যাক হিসেবে খেলতে পারেন, প্রয়োজনের সময় লেফট মিড হিসেবে খেলতে পারেন এবং তিনি কিন্তু লেফট উইঙ্গার পজিশনটাও ভালোভাবেই রপ্ত করেছেন, সেখানেও তিনি খেলার জন্য পারদর্শী। সেক্ষেত্রে বিশ্বকাপের কথা মাথায় রেখে স্যামুয়েল লিনোকেও কিন্তু শুরুর একাদশে দেখা যেতেই পারে। যেহেতু ভেন্ডারসন ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন আরও আগেই, সেক্ষেত্রে উইজলির যে অস্বস্তি সেটার কারণে রিবেইরিও সে দলটাতে সুযোগ পেতে পারে ডিফেন্স লাইনে। কেননা গত ফিফা উইন্ডোতেও তিনি শুরুর একাদশে ছিলেন এবং তিনি যে রক সলিড একজন ডিফেন্ডার সেই প্রমাণ কিন্তু তিনি রেখেছেন তখন। সেক্ষেত্রে তাকে শুরুর একাদশে দেখা আসলে আশ্চর্য হওয়ার কিছুই নেই। তবে এই দলটাতে শুরুর একাদশে চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে নাম্বার 9 পজিশনটা নিয়ে। কেননা জোয়াও পেদ্রো কিন্তু খুব ভালোভাবেই নিজেকে প্রমাণ করে আসছেন। প্রিমিয়ার লিগেও তিনি কিন্তু তার যে নামের প্রতি সুবিচার করে এসছেন এবং ফিফা ক্লাব বিশ্বকাপেও তার দারুণ পারফরমেন্স ছিল। সেক্ষেত্রে অন্যান্য যে কোনো নাম্বার 9-এর চেয়ে জোয়াও পেদ্রো এগিয়ে থাকবে। সেক্ষেত্রে রিচার্লিসনের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং জোয়াও পেদ্রোর সাথে নিজেকে টেক্কা দিয়ে ওই পজিশনে শুরুর একাদশে জায়গা করে নেওয়াটা। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যেহেতু এই ম্যাচটা পরীক্ষা নিরীক্ষার ম্যাচ, শুরুর একাদশে রিচার্লিসনকে হাফ টাইম সুযোগটা দিয়ে দেখা উচিত কোচ আনচেলত্তির। সেক্ষেত্রে সে কেমন করে এই পজিশনে সেটাই এখন দেখার অপেক্ষা। তবে অনেকদিন পরে ন্যাশনাল টিমে প্রত্যাবর্তনটা কিন্তু রাঙিয়ে তুলেছেন লুকাস পাকেতা চিলির বিপক্ষে স্কোর করে। সেক্ষেত্রে শুরুর একাদশে বলিভিয়ার বিপক্ষে তাকে ফলস 9 কিংবা অ্যাটাকিং মিড হিসেবে দেখা যেতে পারে, যেহেতু ম্যাচটি হচ্ছে পরীক্ষা নিরীক্ষার ম্যাচ। এবং কায়ো জর্জের ইনজুরির কারণে ছিটকে যাওয়ার কারণে ইতিমধ্যেই কিন্তু দলের সাথে যুক্ত হয়েছেন আন্দ্রেস পেরেইরা। সেক্ষেত্রে সাব হিসেবে কিন্তু তাকে দলে দেখা যেতে পারে এবং তার জন্য অনেকেই মুখিয়ে রয়েছেন তার খেলা জাতীয় দলের জার্সিতে দেখার জন্য। আপনার কি মনে হয় বলিভিয়ার বিপক্ষে বলিভিয়ার মাঠে ভৌগোলিক অবস্থানের তারতম্যের কারণে যে উচ্চতা, এটা আসলে সেলেসাওদের কতটুকু ভোগাবে এবং এই স্কোয়াডটা আসলে কীরকমের হওয়া যৌক্তিক? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন।